মা কালী ও রামপ্রসাদের কাহিনী। প্রস্তাবনা। রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতকের এক প্রসিদ্ধ শাক্ত কবি ও সাধক, যিনি মা কালীর প্রতি তার অপার ভক্তি ও গভীর সাধনার জন্য আজও স্মরণীয়। তার রচিত কীর্তন ও শ্যামাসঙ্গীত বাংলার লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রামপ্রসাদের গান শুধুমাত্র সঙ্গীত নয়, তা এক গভীর আধ্যাত্মিক অন্বেষণের ফল। মা কালীর সাথে তার সম্পর্ক ছিল মা ও সন্তানের মতো, যা বাংলা ভক্তিসাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রামপ্রসাদের জন্ম ও শৈশব। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন বাংলার হুগলি জেলার হালিশহরে ১৭২৩ সালে। তার পিতার নাম রামরাম সেন, যিনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত। ছোটবেলা থেকেই রামপ্রসাদ ছিলেন কৌতূহলী ও ধর্মপ্রাণ। সংস্কৃত ভাষা ও শাস্ত্রচর্চায় তার বিশেষ আগ্রহ ছিল। তবে সংসারধর্মের শৃঙ্খল তাকে কিছু সময়ের জন্য আটকে রাখলেও, তার অন্তরের আকাঙ্ক্ষা ছিল মা কালীর চরণে নিজেকে সমর্পণ করা। সাধনা ও মা কালীর প্রতি ভক্তি। রামপ্রসাদ কিশোর বয়স থেকেই কালীসাধনায় মনোনিবেশ করেন। কিন্তু পারিবারিক কারণে তাকে একসময় জীবিকা নির্বাহের জন্য জমিদারের কেরানি হিসেবে কাজ করতে হয়। তবে এই কেরানি জীবনও তাকে মাতৃভক্তি থেকে বিচ্যুত করতে পারেনি। অফিসের কাজ করার পরিবর্তে তিনি কাগজে কলমে কালীসঙ্গীত লিখতে ব্যস্ত থাকতেন। জমিদার একদিন এই ঘটনা জানতে পেরে প্রথমে রাগান্বিত হন, কিন্তু পরে তার গান শুনে এতটাই মুগ্ধ হন যে, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সাধনার পথ সুগম করেন। রামপ্রসাদের গানের মাধ্যমে মা কালীর যে রূপ উঠে আসে, তা শাস্ত্রসম্মত হলেও সম্পূর্ণ হৃদয়নিঃসৃত। তিনি মা কালীর সঙ্গে একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। মা কালী ছিলেন তার কাছে শুধুমাত্র দেবী নন, বরং এক স্নেহময়ী জননী, যার কাছে তিনি দুঃখ কষ্ট প্রকাশ করতেন, অভিমান করতেন এবং কখনো কখনো কৌতুকপূর্ণ বাক্যালাপও করতেন। রামপ্রসাদী গান ও মা কালীর প্রকাশ। রামপ্রসাদের রচিত গানগুলি রামপ্রসাদী নামে পরিচিত। তার গানগুলি সাধারণ মানুষের হৃদয়ে সহজেই প্রবেশ করত, কারণ এগুলি শুধুমাত্র কঠিন তাত্ত্বিক আলোচনা নয়, বরং এক গভীর অনুভূতি ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তিনি তার গানে মা কালীর বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছেন। ১. করুণাময়ী কালী, যিনি সন্তানদের দুঃখ দুর্দশা দূর করেন। ২. ভয়ঙ্করী কালী, যিনি অসুরনাশিনী, মহাশক্তির প্রতীক। ৩. স্নেহময়ী জননী, যার কাছে ভক্ত মুক্তি ও সান্ত্বনা খোঁজে। তার বিখ্যাত কিছু গান হল: একবার তাকিয়ে দেখ মা, তোমার রামপ্রসাদকে, আমি কেমন করে তোরে ভুলিব মা, মন রে কৃষিকাজ জানো না। এই গানগুলিতে তিনি মা কালীর প্রতি তার আকুতি, প্রেম, অভিমান, নির্ভরতা এবং আত্মসমর্পণের ভাব প্রকাশ করেছেন।